ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। খবর সংগ্রহে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আহাদ, বিএনপির ৩ সংগঠনের লং মার্চের বিস্তারিত কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ভারতের আগ্রাসন এবং ভারতের মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে মূলত ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এর উদ্যোগে মূলত আজকের এই লং মার্চ। আজকের লং মার্চটি নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ঠিক সকাল 9:30টায় যাত্রা শুরু করে। এটির উদ্দেশ্য হলো ভারতের আগরতলার উদ্দেশ্যে এটি মূলত যাত্রা শুরু করে। এটি এখন অবস্থান করছে মতিঝিল হয়ে ইত্তেফাক মোড় হয়ে সাইনবোর্ড হয়ে মূলত এটি চট্টগ্রাম রোড হয়ে ভৈরব হয়ে আখাউড়া এই লং মার্চ যাওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই লং মার্চের উদ্দেশ্য হলো ভারতকে একটি স্পষ্ট বার্তা দেয়া যে দেশের সার্বভৌমত্বের, দেশের প্রশ্নে সবাই এক, ঐক্যবদ্ধ, এরকম একটি উদ্দেশ্য নিয়ে মূলত আজকের এই লং মার্চটি। এই লং মার্চে মূলত 2000-এরও অধিক গাড়ি যুক্ত হয়েছে লং মার্চে। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে এর জেলা থেকে আরও 2 থেকে 3 হাজার গাড়ি এই লং মার্চে যুক্ত হবে। মোটামুটি এই লং মার্চটি আখাউড়া সীমান্ত স্থলবন্দরে গিয়ে একটি সমাবেশ করবে। এছাড়াও ভৈরবে একটি পথসভা করার কথা আমরা জানতে পেরেছি। লং মার্চ পূর্ববর্তী সময়ে একটি সংক্ষিপ্ত সভা হয়, সেখানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতারা। রুহুল কবির রিজভী স্পষ্ট বার্তা দিয়ে বক্তব্য দিয়ে বলেন যে ভারত তার আশেপাশের নিজেরা গণতান্ত্রিক দেশ হলেও আশেপাশের যে দেশগুলো রয়েছে তাদের গণতন্ত্র চর্চায় বাধা দিচ্ছে ভারত, এরকম কথা বলছেন রুহুল কবির রিজভী। আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে এই লং মার্চ যখন সকালে শুরু হয়, নেতাকর্মীরা একের পর এক ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলা থেকে গাড়িবহর নিয়ে লং মার্চে যুক্ত হওয়ার উদ্দেশ্যে জড়ো হন নয়াপল্টনে। লং মার্চটি এখন অবস্থান করছেন মতিঝিল পার হয়ে ইত্তেফাক মোড়ের দিকে লং মার্চটি এগিয়ে যাচ্ছে। আমরাও লং মার্চের সাথে সাথে রয়েছি। আমরা পরবর্তী আরও কিছু তথ্য যদি আমাদের কাছে থাকে তখন আমরা লং মার্চের সর্বশেষ অবস্থান আপনাদেরকে জানাবো।